আর ওর ভুলগুলো মনে করতে ইচ্ছে করে না দিদি ভাই, বরং মনে হয় আরেকটু যদি ওকে বোঝার চেষ্টা করতাম তাহলে কি এই পরিণতিটা থেকে রক্ষা পেতাম আমরা, জানি না। ওভাবে বলিস না ছোট, আমার ভীষণ ভয় করে। ভয় করে? হ্যাঁ রে, ভয়। দেখ না, অভ্র সারাক্ষণ ওই চিন্তাতে ডুবে আছে, প্রতি মুহূর্তে বিবেকের কামড় খাচ্ছে, সারাক্ষণ যেন ওকে খুঁজে বেড়াচ্ছে। এটাই ভারী অদ্ভুত ব্যাপার দিদি ভাই, মানুষ সারা জীবনে একটা সামান্য কথা বুঝিয়ে উঠতে পারে না, অথচ পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর পরিষ্কার করে বুঝিয়ে দেয়। আমার অভ্রকে নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছে রে ছোট। ছেলেটা কিরম যেন হাসতে ভুলে গেছে, সারাক্ষণ গুম হয়ে বসে থাকে। সত্যি তাই, ওই ঘটনার পর থেকে পুরো বাড়ির পরিবেশটাই যেন কিরকম বদলে গেছে, সব দিকের পরিবেশটাই কিরকম একটা অদ্ভুত হয়ে গেছে। সব দিক মানে? দিদিভাই, আমি কনক আর সাত্তুকীকে নিয়ে খুব চিন্তিত। জানি না ওদের মধ্যে কোথায় একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে মনে হচ্ছে। আমিও সেটা লক্ষ্য করেছি রে ছোট। সার্থকী আর আগের মতো নেই, কিরকম একটা অদ্ভুত হয়ে গেছে, কথায় কথায় রিয়াক্ট করে। সাত্তুকী ছিল না এরকম। আচ্ছা, এই নিয়ে কনকের সঙ্গে সরাসরি কথা বললে হয় না? কোনো লাভ নেই। কেন? ওকে তো জানো দিদি ভাই, নিজের অসুবিধের কথা, নিজের কষ্টের কথা কাউকে বলতে চায় না, সবসময় আড়াল করে। ও কিছু বলবে না। এটাই তো কনকের বিশেষত্ব, বুক ফাটলেও কখনো মুখ খুলবে না। আমি জানি না দিদি ভাই, কিন্তু আমার কিরকম মনে হচ্ছে এমন কোনো একটা ঘটনা আছে যেটা কনক আমার থেকে আড়াল করছে। আবার কোনো অমঙ্গল হবে না তো গো? না রে ছোট, তুই অত ভাবিস না। তুই দেখে নিস, কনকের মতন বউরা নিজে বাড়িতে আছে, সে বাড়িতে কখনো অমঙ্গলের ছায়া পড়বে না। তাই যেন হয় দিদি ভাই, তোমার কথাই যেন ঠিক হয়, সব যেন আবার আগের মতো হয়ে যায়। নইলে আমি নিজের কাছে নিজেই হেরে যাবো দিদি ভাই। সাত্তকী, তুই এখন? কি রে, কেমন আছিস তুই এখন? তোকে কাছাকাছি কোনো নার্সিংহোমে নিয়ে যায়, এরপর কিন্তু ডক্টর পাওয়া যাবে না। কি বলছিস তুই? ডাক্তার, নার্সিংহোম এসব বুঝতে পারছি না। শোন, হেলথের ব্যাপার নেগলেক্ট করিস না। তোর কিন্তু এবার শরীর ডিটোরিয়েট করলে তুই কিন্তু পরে মুশকিলে পড়বি। চল তাড়াতাড়ি রেডি হয়ে নে। সাত্তকী, এক মিনিট। কি হয়েছে তোর? তুই নেশা টেশা করেছিস না কি? এত রাতে এসে আমার ঘুম ভাঙিয়ে কি আবল তাবল বকছিস বলতো? কি যা তা বলছিস তুই? আমি এখন নার্সিংহোম যেতে যাবো কেন? তুই নার্সিংহোমে যাবি না তো কোথায় যাবি? আর ডক্টর এখন নার্সিংহোম ছাড়া কোথাও পাওয়াও যাবে না। তুই রেডি হয়ে নে, দেখ আমার গাড়ি আছে, কোনো প্রবলেম হবে না। দাঁড়া সাত্তকী, এক মিনিট। আমার মনে হয় তোর কোথাও একটা ভুল হচ্ছে। মানে আমার শরীর খারাপ সেটা তোকে কে বললো? তুই তো একটু আগে আমাকে ফোন করে বললি তোর পেট ব্যথা করছে। আমি তোকে ফোন করেছি? আমার পেটে ব্যথা? হ্যাভ ইউ গন ম্যাড সাত্তকী? দেখ, বেকার ঝামেলা বাড়াস না। এমনি এমনি কি আমি এত রাতে ছুটে এসেছি? আমি তোকে ফোন করেছি। কিসে ফোন করেছি? কিসে আবার? কি আমার মোবাইলে? ঠিক আছে, তোর ফোনটা দেখা একবার। এই দেখ। কোথায় ফোন করেছি আমি তোকে? দেখ, নিজেই দেখ একবার। এই তো, এই দেখ, লাস্ট কল। লাস্ট কল তো তোরই।
থাকার কথা। তাহলে কি? ওকে ওকে, তোর বিশ্বাস হচ্ছে না যখন আমার ফোনটা দেখ, এনে। বুঝতে পারলি তো? আমি অ্যাটলিস্ট তোকে কোনো ফোন করিনি। আমার মনে হয় তোরই কোথাও একটা ভুল হচ্ছে। তাহলে কে ফোন করেছিল? কার সাথে কথা বললাম আমি? গলাটা মাহিরই তো মনে হলো। ও না হলে সে কে? আমাকে এভাবে বাড়ির বাইরে বের করে কি লাভ হলো তার? সাত্তকী, ডোন্ট বি আপসেট। এত কাজ করলে এরকমই হয়। এত চিন্তা করিস না, এখন বাড়ি যা। আমি বরং কালকে একবার তোর বাড়ি আসো। যা, এখন বাড়ি গিয়ে রেস্ট নে, যা। সরি তোকে এত রাতে ডিস্টার্ব করার জন্য। এখন আবার কে ফোন করলো? হ্যালো হ্যালো মাহি, আমি কনক বলছি। ও কনক, হ্যাঁ বলো। হ্যাঁ, ও তোমার ওখানে এসেছে? কে, সাত্তকী? হ্যাঁ, মানে এইমাত্র তো চলে গেল। ও ও তোমার ওখানে গেছিল? কেন, তোমায় বলে আসেনি? না। আচ্ছা কনক, কি ব্যাপার বলো তো? সাত্তকী এরকম অদ্ভুত বিহেভ করছে কেন? কেন, কি হয়েছে মাহি? আর বলো না, পাগলের মতো ছুটে আমার বাড়ি চলে এসছে। বলছে আমি নাকি ওকে ফোন করে বলেছি আমার প্রচণ্ড শরীর খারাপ, আর তার উপর তোমাকেও কিছু বলে আসেনি। সাত্তকীর এরকম বিহেভিয়ার আমার ভীষণ স্ট্রেঞ্জ লাগছে। তার মানে মাহি তুমি ওকে ফোন করোনি? না কনক, একেবারেই না। আচ্ছা ঠিক আছে মাহি, আমি এখন রাখছি। আমি ওর সঙ্গে কথা বলে তোমাকে জানাচ্ছি। হ্যাঁ, তাহলে ওকে কে ফোন করেছে? তাহলে কে আমায় ফোনটা করেছিল? কনক? হ্যাঁ বল। তুমি কোথায় আছো? কেন, কিছু হয়েছে নাকি ওখানে? না, কিছু হয়নি। তুমি এভাবে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেলে। একটা দরকার ছিল। আমি টেনশনে থাকতে না পেরে মাইকে ফোন করেছিলাম। ওর কাছে আমি সব শুনেছি। কি হয়েছে তোমার? কে ফোন করেছিল তখন তোমায়? টেনশন করো না, আমি আসছি, এসে কথা হবে। এখন রাখছি। হ্যালো হ্যালো, দেখেছো ফোনটা কাটেও নি। হ্যালো, কাল রাতে ছোট মা, আমি এ ঘরেই ছিলাম। হঠাৎ করে ফোন এলো, মাহির ফোন। ও ফোন করে বলল ওর শরীর খারাপ। আমি তো ছুটতে তখনই বেরিয়ে চলে গেলাম।
তো অবাক করা ব্যাপার কি জানো ছোট মা, মাহি নাকি আমাকে ফোনই করেনি।